প্রাণ হয়েছে লগে হাড়িয়া লাইছে আরে কে হাসাই বিয়ে বলে প্রাণ হয়েছে লগে হাড়ি গালাইছে তাড়াতাড়ি রমজান মারা গেছে ধীরে ধীরে দেখা এরকম করে গাড়ি ফেলাইছে রমজান মরা গেছে। 8 থেকে 10 বছরের মধ্যে এরকম দৃশ্য আমরা কোনোদিনও দেখি নাই। তাই এবছর কী ঘটেছিল নতুন দৃশ্য যখন দেখলাম ভাবছি আমি আপনাদেরকে একটু দেখাই কি আমাদের এলাকায় এরকম হয়েছে নাকি আপনাদের এলাকায়ও এরকম হয়েছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। দর্শক আপনারা দেখুন কিভাবে এই কৃষক ভাইয়ের ধানটি লগে কেটে ফেলেছে। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি ভালো আছি। দর্শক আমি আজকে আপনাদেরকে একটা নতুন দৃশ্য দেখাতে যাচ্ছি। মানুষের কাছ থেকে শুনেছি একটা কৃষক ভাইয়ের ধান নাকি সবগুলা লগে কেটে দিয়েছে। এটা দেখার জন্য আমি এখানে আসতেছি। দর্শক আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অল করে দিবেন, যেন কৃষি নিয়ে যত ধরনের ভিডিও আছে আমার চ্যানেলে আপলোড দেওয়া হয়। এখান থেকে কোনো না কোনো একটা ভিডিও দেখে আশা করি আপনাদের কোনো একটাই উপকারে আসবে। উপরের ধান গাছে কোনো পরিমাণ ধানের ফলন নেই, কিন্তু সব ধানগুলা মাটির মধ্যে পড়ে আছে। আপনারা দেখুন কিভাবে এই ধানগুলা কেটে ফেলেছে, আমি নিজেও দেখে অবাক হয়ে গেছি। দর্শক এই কৃষক ভাইয়ের কিছু ভুল ছিল, সেটা হলো ধানের শীষ বের হওয়ার পর কোনো পোকামাকড়ের স্প্রে করে নাই। এর কারণে এই কৃষক ভাইয়ের ধানটি একটু বেশি কেটেছে। কিন্তু আমাদের এলাকায় প্রত্যেকটি জমিনে এই ধরনের আক্রমণ একটু বেশি হয়েছে। তবে যারা স্প্রেটা করেছে তাদের ধান কিছু পরিমাণ নষ্ট হলেও বাদ বাকি অনেক বেশি ধানের ফলন তারা বাড়ি নিয়ে আসতে পারছে। যারা কিন্তু অবহেলা করেছে আর ধানের শীষ বের হওয়ার পর জমিতে যায়নি ধানটি দেখার জন্য, তাদের ধানের ফলন বাড়িতে কিন্তু আনতে পারে না, মাটির মধ্যে রেখে দিয়ে গরুর জন্য ঘাসগুলা নিয়ে আসতে হলো। দেখুন আপনারা এখানে কোনো ধানের ফলন পাওয়া যাবে না, সবগুলা ঘাস পাওয়া যাবে। দর্শক এইটা আসার কারণ হলো উপরে অনেকগুলা মেঘ, 15 থেকে 20 দিন পর্যন্ত উপরে অনেক মেঘ, কোনো পরিমাণ আবহাওয়া নেই, রোদের তাপমাত্রা একটু বেশি। এর কারণে এই পোকামাকড়গুলা মাটির থেকে ধান গাছের উপরে উঠে এই ধানগুলা কেটে ফেলা হয়েছে। দর্শক যদি ধানের শীষ বের হওয়ার পর, আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, পোকামাকড়ের জন্য যদি একটা স্প্রে করতো তাহলে এই ধরনের ধানের ফলন নষ্ট হতো না। কিন্তু কিভাবে বুঝবে তারা এই ধরনের কারবার এর আগে কোনোদিন দেখে নাই, এজন্য সব কৃষকেরা অবহেলা করেছে, তারা ধানের দিকে যায়নি। এবং আর কৃষকেরা এর আগে দেখেছে ধানের শীষ বের হওয়ার পর যে সাদা শীষ বের হয় অথবা শীষের গোড়া থেকে মাজরা পোকায় কেটে দেয়, সেই শীষটি সাদা হয়ে যায়। এই ধরনের মাজরা পোকায় আক্রমণ করে। কিন্তু প্রত্যেকটি কৃষক ভাইয়েরা ধানের শীষ বের হওয়ার পর মাজরা পোকার কীটনাশক স্প্রে করে দিয়েছে। তারা কিন্তু কয়েকদিন পর্যন্ত যখন জমিতে যায়নি, 2 থেকে 3 দিনের মধ্যে এতগুলা পরিমাণ ধান কেটে ফেলা হয়েছে। এই বছর কৃষকের কি হাল হয় আমি জানি না, কিন্তু প্রত্যেকটি কৃষকেরা এবছর হাল চাষ করে অনেক লস হয়েছে। তারা কিন্তু ভাবতেও পারেনি এই ধরনের আক্রমণটা খুবই শীঘ্রই চলে আসবে। দর্শক আপনাদের এলাকায় যদি এই ধরনের আক্রমণ হয়ে থাকে তাহলে একটু কমেন্ট করে জানাবেন, যেন আমি একটু বুঝতে পারি শুধু আমাদের এলাকা নয়, প্রত্যেকটি এলাকায় এই আক্রমণটি করেছে। দর্শক আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অল করে দিবেন।
যেন পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার পর আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়।